শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো না, সকাল থেকেই কীরকম বৃষ্টি পড়ছে। আগের দিন গোটা রাত বৃষ্টি হয়েছে। জামা কাপড় সকালে কেচে ধুয়ে রেখেছি, কিন্তু মিলতে পারছি না। চারদিকে পাতা পড়েছে, নারকেল গাছ থেকেও পাতা পড়ে গেছে। চারদিক জলে কীরকম বিচ্ছিরি হয়ে গেছে। রাতভর বৃষ্টি হওয়ার জন্য গোটা উঠোন কেমন হয়ে গেছে। গাছ ভরে ফুল ফুটে আছে। এই বৃষ্টির মধ্যেই ফুলগুলো তুলবো। কী করবো, ছাতা নিয়ে বেরিয়েছি, ছাতা নিয়ে ফুলগুলো সব তুলে নেব। দেখছো বাগানের উঠোনটা কীরকম জল জমেছে, আর আম পাতা পড়ে গোটা বাগান ভরে আছে। এই জবা গাছটায় খুব ফুল ফুটেছে। ওরা ঘুঁটে কয়লা দিয়ে উনুন ধরায়, তো সেই জন্য যে ঘুঁটের গুঁড়োগুলো থাকে সেগুলো গাছের গোড়ায় দেয়, ভালো সার হয়, তাই অনেক ফুল ফোটে। বৃষ্টি পড়ুক আর যাই হোক, কাজ তো ফেলে রাখলে চলবে না, কাজগুলো সব সারতেই হবে। তাই ফুলগুলো তুলে নিই। বৃষ্টির জন্য ফুল, পাতা, নারকেল সব ঝরে ঝরে পড়ছে। বাতাবি লেবুগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। রান্নাঘরটা দেখো কি সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। আজকে আর উপরে রান্না বান্না করা যাবে না, রংটা মনে হচ্ছে এখনো খুব ভালো করে শুকোয়নি, তাই নিচেই গ্যাসটা নামিয়ে ভাত বসালাম। অভ্যেস নেই নিচে বসে করা, একটু কষ্টই হচ্ছে। দেখি ভাতটা হয়েছে কিনা। আজকে বেশি কিছু রান্না করব না, ডাল হয়ে গেছে, ভাতে আলু দিয়ে দিয়েছি, আর চিকেন করে নেব, তাইলে আর উঠবোস করে রান্না করতে কষ্ট হবে না। এখন একটু শক্ত আছে, আর একটু হবে। আর একটু জল দিয়ে দিই, আর কিছুক্ষণ ফুটুক, তারপর নামিয়ে নেব। ভাত হতে হতে চানের জন্য জোগাড় করে নিলাম, স্নান টান সেরে নিলাম। এবারে পুজোটা করে নিই। চলো। মেঘ এখনও ছাড়েনি, বৃষ্টি হচ্ছে একটুখানি, এখন বন্ধ হলো, আবার একটু পরে আবার শুরু হলো। অনেক জামা কাপড় মিলেছি, কিন্তু কিছু শুকাবে কিনা জানি না। মেয়ে কত কষ্টে পড়তে বসলো, কি অলসতা এসে গেছে, পড়তে চাইছে না। এদিকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, আমিও সব রেডি করছি রান্না করার জন্য। আলুগুলো কেটেছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন লঙ্কা সব রেডি করছি। রসুনগুলো ছাড়িয়ে নিলাম, এবার পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো দু টুকরো করে রেখে দিলাম ধুয়ে। এবার মেয়ে কাটবে, আমি কাটতে পারি না, আমার চোখ খুব জ্বালা করে। মেয়ে পেঁয়াজগুলো কেটে নিল, আমিও মশলাটা করে দিলাম, মশলা মিক্সিতে পেস্ট করে রেখে দিলাম। আবার বৃষ্টি শুরু হলো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চলছে এই একঘেয়েমি। এবার রান্নাটা বসিয়ে দিল মেয়ে। প্রথমে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছে, তারপরে আলুগুলো দিয়ে দিল, আলুগুলো ভাজছে। আজকে আবার অন্য রকম করে করবে বলছে, নিজে নিজে নাম দিল বেরেস্তা চিকেন। এবার বেরেস্তা চিকেন কীভাবে ও রান্না করছে সবাই দেখুন আর শিখে নিন, আপনারা বাড়িতে করবেন। আলুগুলো আগে ভেজে তুলে নেবে, তারপর আবার অন্য রকমভাবে বেরেস্তা ভেজে নিয়ে রান্নাটা হবে। ভাজা আলুগুলো প্রথমে তুলে নিল, এবার পেঁয়াজগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবে বেরেস্তা ভাজার জন্য। এখন চিকেন রান্না হলে বড় মেয়ে বেশি রান্না করে, ও নিজের মতো অন্য রকম করে নিজের পছন্দের মতো রান্না করে আর সবাইকে খাওয়ায়, নিজেও খায়, ভালো রান্না করে, তাই আমরা ওকেই ছেড়ে দিই রান্না করার জন্য। এই দেখুন বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিল থালাতে। তারপর মেরিনেট করা চিকেনটা সব তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবে, দিয়ে ওটা ভাজা ভাজা করে নেবে। ওইটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আবার কি করবে সেটা আগে দেখুন। চিকেনটা একটু একটু করে পুরোটা দিয়ে দিল, এবার এটা ভাজা ভাজা করে নেবে। সপ্তাহে প্রায় 2 দিন চিকেন হয়, তাই একই রকম খেতে কি ইচ্ছে করে, মনে হয় পাল্টে পাল্টে খাই, তাই ও নিজের মনের মতো যেদিন যেরকম ইচ্ছা হয় সেদিন সেরকম রান্না করে। মেরিনেট করা ছিল, সেই জন্যে ভাজতে ভাজতে না একটু জলও বেরিয়ে গেল আর তেলও বেরিয়ে এলো। এটা আবার একটু শুকনো শুকনো হবে, তখন তুলে নেবে। তারপর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিল, আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিল এবং ভাজা আলুগুলো তার উপর দিয়ে দিল। আদা রসুনের পেস্টটা দেওয়ার সময় দেখানো হলো না,
সেটা আমি মুখেই বলে দিলাম। এবার আলুগুলো একটু কষিয়ে নিয়ে আর ভাজা চিকেনটা এর উপর দিয়ে দেবে, দিয়ে আলু চিকেন একসঙ্গে কিছুক্ষণ রান্না করে নেবে। এই রান্নাটা আমার কাছে একদম অন্যরকম লাগলো, এমনি রান্না আমি দেখিনি, আজকে প্রথমেই আমার মেয়ে করলো এই রান্নাটা। বেশ কষা কষা হয়ে গেল আলু আর চিকেন। এরপর কেটে রাখা টমেটোটা উপর থেকে দিয়ে দেবে, সেইটা কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হয়ে গেল। এবার ঢাকাটি খুলে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেন মশলা দেওয়া হবে। চিকেন মশলার সাথে কিছুটা কস্তুরি মেথিও দিয়ে দেবে এবং এগুলি দেওয়ার সাথে সাথেই ভেজে রাখা বেরেস্তাটাই দিয়ে দেবে। বাকি বেরেস্তাগুলোও দিয়ে দিল। এবার এটা আবার একটু নেড়ে চেড়ে রান্না করে নেবে। এখন এই রান্নার থেকে একটা দারুণ সেন্ট বের হচ্ছে, একদম অন্যরকম সেন্ট গেছে। এবার একটু খুব ভালো লাগছে। একটু গরম জল দিয়ে দেওয়া হলো উপর থেকে, আর গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। এবার রান্নাটি প্রায় রেডি হয়ে গেছে, একটু ফুটবে আর রান্না কমপ্লিট। কি সুন্দর রান্না হয়েছে না? দুপুরে চিকেন ভাত খাওয়া হয়েছে আর বৃষ্টি পড়ছে সারা দিন, তাই বিকেলে আজকে আমাদের আবার মুড়ি চপের পার্টি হলো। চানাচুর মুড়ি চপ নিয়ে আমরা আবার বসেছি বিকেলে। আজকে শুধু বসে বসে ঘরে খাওয়া, দোকানও যায়নি। মুড়ি খাওয়া হলো, তারপরে এবার একটু উঠি, যাই রান্নাঘরে দেখি কি কাজ আছে। গঙ্গা আসেনি বলে দুপুরে সব বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, কিচ্ছু গোছানো হয়নি। গ্যাসের চুলাগুলো বসিয়ে দিলাম, বাসনগুলো এবার সব জলগুলো ঝরিয়ে ঝরিয়ে গুছিয়ে রাখবো। বাসনের স্ট্যান্ডে থালাগুলো রেখে দিলাম। তারপর রাত্রেবেলায় আবার কি রান্না হবে তার চিন্তা। বাইরে না বেরোলেও, আমার তো বিকেলবেলায় দোকান যাওয়া অভ্যেস, না বেরোলেও ভালো লাগে না। আটার প্যাকেট এনেছে, খোলা হয়নি, প্যাকেটটা খুলে আটাটা মেখে নেব। চলো তাইলে প্যাকেটটা খুলি, তারপর আটাটা মেখে নিই, রুটি করব রাত্রে। দোকান যখন যাবই না, আজকে যখন বাড়িতেই রইলাম, তখন খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হোক, রান্নাটা তাড়াতাড়ি হোক। সন্ধেবেলায় সন্ধে দিয়ে নিই, মুড়ি টুড়ি খাওয়া হলো। এবার রাত্রের জন্য রুটি তরকারিটা বানিয়ে নেব, তাহলেই ফ্রি। যারা নতুন নতুন রুটি করছো আটা মেখে, তারা দেখে নাও অল্প অল্প জল দিয়ে কীভাবে আটা মাখতে হয়। দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে না? আটাটা ভালো মাখা হলে রুটিগুলো খুব সুন্দর ফোলে। আজ রাত্রে আর কোনো সবজি করার ঝামেলা নেই, দিনের বেলায় চিকেন করা আছে, রুটি করে নিলেই হবে, চিকেন দিয়ে সবাই খেয়ে নেবে। আজকে প্রায় সারাটা দিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। রাত্রের রুটিগুলো আমার হয়ে গেল। এবার বাকি আটাটা আমি কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব, আর গ্যাসটা একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তাহলে আসি, টাটা।